আসসালামু আলাইকুম। আজকে 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। তো গত বছরের এমন দিনে আওয়ামী লীগ এই নূর হোসেন দিবসকে কেন্দ্র করে মানে একটা মিছিল বের করার ট্রাই করছিল। তো নূর হোসেনকে আমরা তো জানি গণতন্ত্র মুক্তি যাক, স্বৈরাচারী নিপাত যাক। তো সে নাকি আওয়ামী লীগের কর্মী ছিল, আওয়ামী লীগের দাবি। তো পরে এটা নিয়ে ডাউট আছে, যদিও আওয়ামী লীগ দাবি করে। তো হাসিনার গাড়ির সামনেই আপনার এরশাদ পতনের আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। আমরা এই নূর হোসেন সম্পর্কে ছোটবেলায় অনেক পড়ছি বইয়ে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই নূর হোসেনকে কেন্দ্র করে এই বছর আপনার একটা ইস্যু তৈরি করে আপনার এই 13ই নভেম্বর লকডাউন দিবে, এটা আপনার ইনু বোধহয় বলছে আর কি, হ্যাঁ নাকি তো বাইরের থেকে বলছে। তো এই নিয়ে প্রস্তুতি চলতেছে আওয়ামী লীগের একদিকে, আর এদিক দিয়ে মনে করেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীও এদিক থেকে মোটামুটি বলতে পারেন যে একরকম আজকে সকালেই একটা মিটিং করে দেন পুলিশদের ঢাকার জেলার বিভাগের 50টা থানার আপনার সতর্কতা আপনার বাড়াইছে। তো থানায় আপনার সতর্কতা অগ্রিম বার্তা পৌঁছায় দেওয়ার পরে আপনার মুড়ে মুড়ে পুলিশ দেখা যাচ্ছে আজকে। এবং এরকম যদি কেউ রিলেটেড থেকে থাকে তাহলে তাকে সাথে সাথেই গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। আজকেও সায়েন্স ল্যাবে সকালবেলা আপনার পুলিশের গাড়ি ছিল। তারপরে আপনার বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে পুলিশের গাড়ি দেখছি আমি। তো এই হচ্ছে মোটামুটি যে একটা নিউজ এরকম, যে মূল ব্যাপারটা হচ্ছে যে 13 তারিখে আপনার সারা দেশ বাংলাদেশ তারা লকডাউন করে দিবে বা শাটডাউন করে দিবে, এরকম কিছু আর কি। তো যাক, ওয়েলকাম জানাই আপনাদেরকে, আপনারা চালাই যান। আর স্বরাষ্ট্রমন্ত্রীরও মানে বলি যে মানে আপনাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, আমি শুনছি সেটা করেন, দেখি কতটুকু সাকসেস হতে পারেন। তবে সাকসেস হবেন এটা আমি জানি, বিকজ আওয়ামী লীগের ঢালপালা গত বছর যেরকম ছিল এই বছরে আরেকটু মানে বলতে পারেন যে তারা মেলে ধরছে। তো যদি ধরতে পারেন ভালো, এই সেন্সে বললাম, যদি করেন যদি পারেন ভালো, এই কারণে বললাম যদি ধরতে পারেন তাইলে ভালো, আর না ধরতে পারলে আরও ভালো। এরকম আরও দেখবেন। কারণ কেন বলছি, আবারও বললাম কথাটা যে আমরা অনেক দিন আগে বলছিলাম, আমরা আজকে থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে মেনশন করে আমরা অনেকদিন আগে বলছিলাম যে অল্পতে যদি মানে কুচি না কেটে দেন না, তাহলে কিন্তু সেটা কিন্তু বাড়তেই থাকবে, পরে কিন্তু সামাল দিতে পারবেন না, বুঝছেন? তো এরকমই হয়েছে। ইউনূস সাহেব আর বিদেশে গিয়ে বক্তৃতা দেয়। আওয়ামী লীগকে তো আমরা মানে কার্যক্রম নিষিদ্ধ করছি, মানে যেটা করছে সেটাই বলছে আর কি, বুঝছেন না? তো এনিওয়েজ, হয়তো রাজনীতি করলে অনেক দিকে খেয়াল রাখতে হয়। তো আমরা দর্শক দেখি, এটাই হচ্ছে মূল কথা আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।